আমার যেদিন কাজ করতে খুব ভালো লাগে, দেখা যায় কাজ করার শেষে আমি অনেকগুলো নাস্তা একসাথে রেডি করে ফ্রোজেন করে রাখি। দেখা যায় সন্ধ্যার সময় ওর বাবাকে বা ওকে যদি আমি ভেজে দেই, ওরা সুন্দর করে তখন খায়, আমার আর ঝামেলা থাকে না। সরাসরি আরেকজনকে নিয়ে পড়তে বসি বা অন্যান্য কাজ করি। তেমনই আজকে একটা দিন ছিল, আমি অনেকগুলো নাস্তা একসাথে রেডি করছি। প্রথমে একটা বেটার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ২ কাপ ময়দা, তার সাথে আমি দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ এবং দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে আমি পানি দিয়ে অল্প অল্প করে একটা বেটার তৈরি করে নিব। এখানে আমি টোটাল মিলে ৩ কাপ পানি ব্যবহার করেছি। সুন্দর একটা বেটার হয়ে যাবে। এটা সাধারণত যে পাটিসাপটা পিঠা বানায় ওই ধরনের হবে। এটা আমি একটা সাইডে রেস্টে রেখে দিব। এখন কিছু ভেজিটেবল রান্না করে নিব। এজন্য প্রথমে চুলাতে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, কড়াইতে সরি। তার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এবং এখানে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। একটু সয়া সস, একটু আদা, একটু রসুন দিয়ে সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভেজিটেবল দিয়ে দিব। এখানে ১ গামলা ভেজিটেবল আমি কেটে নিয়েছি। সেই ভেজিটেবল গুলা দিয়ে দিলাম এবং ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। ভেজিটেবলের মধ্যে শীতকালীন যে ভেজিটেবল গুলা পাওয়া যায়, এখানে বাঁধাকপি দিয়েছি, ফুলকপি দিয়েছি, গাজর দিয়েছি আর পেঁপে দিয়েছি। আর মটরশুঁটি তো দিলামই, ফ্রোজেন করা ছিল। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দেবো সয়া সস। এখানে ১ চা চামচেরও বেশি, মানে ২ চা চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। এগুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। এটা অনেক জোরে জালতে রান্না করতে হবে যাতে পানিটা ছেড়ে না দেয়। এভাবে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিব। যখনই ভেজিটেবলটা এরকম হালকা, হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। তারপর এখানে আমি আরেকটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা যাতে খুব বেশি না হয় এজন্য টিস্যু দিয়ে হালকা একটু মুছে নিলাম। এই ফ্রাই প্যানে তেল ব্রাশ না করলেও হয়। তারপর একটু ভয়ে, ভয়ে ছিলাম যদি লেগে যায়। এখন সামান্য বেটার নিয়ে এভাবে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। আর এই রুটিটা একদম সফট এবং খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়। আমার কাছে এই রুটিটা বানাতে খুবই ভালো লাগে। দেখা যায় ২ মিনিটের মধ্যে রুটিটা হয়ে গিয়েছে। আপনা আপনি কিন্তু উঠে আসছে। আমি এটা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা হয়েছে। একদম পাতলা নিখুঁতভাবে হয়েছে। আর এই রুটিটা দিয়ে আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করব। আর এই ভেজিটেবল রোলটা আমি ফ্রোজেন করে রাখবো। দেখা যায় সন্ধ্যার সময় আরিয়ানের বাবা অফিস থেকে আসে এবং আরিয়ানাকে নিয়ে আমার পড়তে বসতে হয় বা অন্যান্য কাজ থাকে। তখন কিন্তু নাস্তা বানাতে একটু টাফ হয়ে যায়। আমি যদি নাস্তাগুলা বানিয়ে আগে ফ্রোজেন করে রাখি, সন্ধ্যার সাথে, সাথে আমি একটু ভেজে দিলাম, আমার কাজটা সহজ হয়ে গেল। বা মেহমান বাসায় আসলে সাথে, সাথে ভেজে দিলাম। দেখা যায় বাহির থেকে আর কোনো নাস্তা কিনতে হয় না। আমি কিন্তু একদমই বাহিরের নাস্তা বাসায় অ্যালাও করি না। আর আরিয়ানার বাবা বাহির থেকে আর কোনো নাস্তা বাসায় নিয়ে আসে না। আমি যেটা বানাই সেটা দিয়ে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার রোলগুলা বানানো হয়ে গিয়েছে। এখন কোট করার পালা। আর এই লিকুইডের মধ্যে আমি প্রথমে গুলিয়ে নিলাম। এই লিকুইড বেটারটা আমি বানিয়েছি একটা ডিম, তার সাথে দিয়েছি ৩ টেবিল চামচ ময়দা, সামান্য পানি এবং লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। সেই ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিয়েছি। আর এই ব্রেড ক্রামটা কিন্তু বাসাতে বানিয়েছি। ব্রেডের যে ব্রাউন অংশটা থাকে সেই ব্রাউন অংশগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবং তার সাথে একটু জর্দার রং দিয়েছি যাতে সুন্দর একটা অরেঞ্জ কালার আসে। সবগুলা আমি যে ভেজিটেবল রোলগুলো তৈরি করলাম সব ফ্রোজেন করে আমি রেখে দিয়েছি। বাকি ৩টা আরিয়ানার জন্য ভেজে দিয়েছি। মানে ৩ জন খাবো আরকি। আজকের মতো এতটুকু ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।